মাদ্রাসায় নারী শিশুদের নিরাপত্তা চাই। আমরা চাই এদেশের নারী শিশুরা তাদের স্বাধীনভাবে চলাফেরা করবে, তারা তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা খুঁজে পাবে। কিন্তু আমরা দেখছি এই নির্যাতন, নারী নির্যাতন, যৌন হয়রানি বেড়েই চলছে। আমরা আজকে কেরানীগঞ্জের সাংবাদিক সমাজ, এনসিপি নেতৃবৃন্দ সহ শিশু সমাজকে দাঁড়িয়েছি শুধু মানুষ না, আর যাতে কোনো নারী শিশু হয়রানি না হয়, নির্যাতনের শিকার না হয়, এবং এই ঘটনায় যারা ঘটিয়েছে রামিসার হত্যাকারীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কত বড় নরপশু, তাকে ধর্ষণ করার পর আবার তাকে গলা কেটে তারপরে হত্যা করা হয়। তার কি কি ধরনের বিচার হওয়া উচিত? কেন এক সপ্তাহ লাগবে, কেন এক মাস লাগবে, কেন আরো সময় লাগবে? যখন সে স্বীকার করেছে তাহলে কেন এত দেরি, কেন এত সময় লাগছে? একটা শিশু কি অপরাধ করেছিল সে কি বোঝে? তার এখন হাত পা গজায়নি, তার কি অপরাধ ছিল? রাষ্ট্র কি তার দায়িত্ব নিবে না? রাষ্ট্রকে উচিত ছিল না তাকে নিরাপত্তা দেওয়ার? এর একটাই কারণ, বিগত দিনে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে তার সঠিক বিচার হয়নি, দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি, যার জন্য নতুন করে দর্শকরা আবারও সাহস পায় নতুন করে কাউকে দর্শন করার। প্রকাশ্যে ফাঁসি দিতে চাই, তাদের কেন কোর্ট কাছারিতে সেফটি পরিয়ে নিতে হবে? তাদেরকে প্রকাশ্যে রামিসা আসিয়াদের মতো পরিবারের কাছে ছেড়ে দিন, তাদের হাতে ছেড়ে দিন। আপনারা তাদেরকে কোর্ট কাছারিতে সেফটি সাজিয়ে সুন্দর মতো করে পরিপাটি করে কোর্ট কাছারিতে নেওয়ার দরকার নেই। জনগণের হাতে ছেড়ে দিন, তাদের বিচার আমরাই করব। আমরা আজকে এখানে দাঁড়াইছি, আল্লাহ আপনার কাছে আজকে বিচার দিতেছি। আল্লাহ বিচার সংস্কৃতি আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদেরকে মুক্তি দেন। আমাদের সন্তানের আজকে হত্যাকাণ্ডের শিকার হইতেছে। আমাদের সন্তানের আজকে বিচারহীনতার সংস্কৃতির কারণে হত্যাকাণ্ডের শিকার হইতেছে পুরো দেশ জুড়ে। আল্লাহ আপনার কাছে আমরা বিচার দিতেছি। পক্ষকর্তার মাদক, একটা মাদক সেবনকারী তার বাপ মা স্ত্রী সংসারটাকে ধ্বংস করে দেয়। আমাদের আগে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে। মাদক যাতে না থাকে, মাদক যদি ধ্বংস হয় তাহলে ধর্ষক হবে না, আর ধর্ষণকারীরা আপনারা এই সমস্ত কর্মকাণ্ডের থেকে বেরিয়ে আসবে। আমাদের বোনের হত্যার বিচার না করতে পারেন, আমরা আপনাদের চাই না। আমরা আর কোন ভাই এরকম প্রতিবাদের কণ্ঠে দাঁড়াইতে চাই না। আমরা দেখতে চাই না যে আমাদের বোনরা সন্ধ্যার পর সেফটি না। আরে ভাই, ছোট্ট একটা শিশু, ওদের ভিতরে কি আছে? আপনারা তো বোন, আপনারা তো মা, আপনারা তো সন্তান হতে পারে, এগুলা তাদের বিচার করেন। অন্যথায় কেরানীগঞ্জ থেকে প্রতিবাদের ঝড় তুলবো। আমরা চাই না মানুষের জনদুর্যোগ তৈরি করতে, তবে আমরা চাই আমাদের বোনের হত্যার বিচার আমরা আমাদের হাতে নিব যদি প্রশাসন করতে ব্যর্থ হয়। গতকালকে দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি রামেসার বাসায় গিয়েছেন এবং তার বড় বোনের দায়িত্ব নিয়েছেন। এখন এই একজনের দায়িত্ব আপনি নিলেন, তাহলে তো সারা বাংলাদেশে হাজার কোটি বোন আছে, তাদের দায়িত্ব কে নেবে? আপনি একজনের দায়িত্ব নিয়ে যদি আপনার দায়িত্ব পালন করতে যান তাহলে হাজার জনগণের দায়িত্ব আপনি কিভাবে পালন করবেন? যেই বোনটা ধর্ষণ হলো তার দায়িত্বটা আপনি কেন আগে নিতে পারলেন না? আমরা এই 53 বছরের স্বাধীনতার পরে আমরা সবকিছু উন্নত দেখছি, কিন্তু এই বিচার বিভাগের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। আমরা কোন সরকারের বিরোধী না, আমরা সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি নাই, আমরা আসছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, আমরা আসছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। এখন আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না।